আসসালামু আলাইকুম। টেক ফরএভারের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখাবো আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হন, তাহলে কনটেন্ট ক্রিয়েট করার পরে আপনি যে ভিডিওগুলো আপ করছেন, সেইটার একটা প্লেলিস্ট কিভাবে ফেসবুকে তৈরি করবেন, সেই বিস্তারিত বিষয়টি আজকে দেখে নিন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পরে আপনি যে পেজ বা অ্যাকাউন্টে আপনার প্লেলিস্ট করতে চাচ্ছেন, সেই পেজটা সিলেক্ট করতে হবে। সেই পেজ সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে প্রোফাইলে চলে যান। এরপরে দেখুন সুইচ অপশন রয়েছে, সি অল প্রোফাইল এই একটা অপশন রয়েছে, অথবা মেটা বিজনেস সুইট এই একটা অপশন পাবেন এখানে। আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ থেকে ইন করেন এবং যদি ফোন থেকেও করেন, তাহলে ক্রোম ব্রাউজার থেকে আপনি ডেস্কটপ ভিউতে কিন্তু সেম সেটিংটাও পেয়ে যাবেন। তো যাই হোক, মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি আমি। সুইচ প্রোফাইলে না গিয়ে মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে দেখুন, আমি এই পেজেই মূলত প্লেলিস্ট করতে চাচ্ছি। এজন্য এই যে কন্টেন্ট অপশন রয়েছে, কন্টেন্ট অপশনে ক্লিক করুন। কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে এরপরে কতগুলো অপশন চলে আসবে আপনার সামনে। কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে এরপরে কতগুলো অপশন চলে আসবে। এখানে দেখেন পোস্ট অ্যান্ড রিলস, স্টোরিজ, ফিড অ্যান্ড গার্ড, বিভিন্ন ইত্যাদি বিষয়গুলো এখানে দেখতে পারবেন। এইবার দেখুন এই যে প্লেলিস্ট অপশনটা চলে আসছে। এখানে সিরিজ একটা অপশন আছে। যদি আপনি কোনো নাটকের কন্টেন্ট বানান, তাহলে সেটার সিরিজ যদি থেকে থাকে, সেই সিরিজও এখানে আপনি ক্রিয়েট করতে পারবেন চাইলেই। আমি এই যে প্লেলিস্ট যে অপশনটি রয়েছে, সেই অপশনে ক্লিক করে দেবো। তো এবার দেখুন প্লেলিস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন এখানে চলে আসবে। যতগুলো প্লেলিস্ট আপনার রয়েছে, সবগুলো প্লেলিস্ট কিন্তু এখানে শো করবে, এবং কয়টা প্লেলিস্টে কয়টা করে ভিডিও আছে দেখেন। ইনফোটেইনমেন্ট এটাতে 12টা ভিডিও রয়েছে, ইন্টারেস্টিং ফ্যাক্টস এটাতে 3টা ভিডিও। তো যাই হোক, এরপরে আপনি সি অল প্লেলিস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। সি অল প্লেলিস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরপরে যত প্লেলিস্ট রয়েছে আপনার, সেখানে অল প্লেলিস্ট এই অপশনটা শো করবে। এরপরে যেটা করতে হবে, ক্রিয়েট এ প্লেলিস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি কি রিলস প্লেলিস্ট করতে চাচ্ছেন অথবা ভিডিও প্লেলিস্ট, কোনটা করতে চাচ্ছেন সেইটাতে আপনি জাস্ট টিক করে দিবেন। আপনি যদি ফেসবুকে রিল দেন, তাহলে রিলের জন্য আলাদা প্লেলিস্ট করতে পারবেন। যদি ভিডিও দেন, তাহলে ভিডিওর জন্য আলাদা প্লেলিস্ট এখানে করতে পারবেন। তো আমি ভিডিও প্লেলিস্ট করে দিচ্ছি। ভিডিও প্লেলিস্ট দেওয়ার পরে এরপরে ভিডিও প্লেলিস্টের যে টাইটেলটা আপনি কি নামে এই প্লেলিস্টটা করতে চান, অর্থাৎ ভিডিও কন্টেন্টগুলো কি টাইপের, সেই প্লেলিস্টের নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি ট্রাভেল ব্লগ উইথ মাহমুদ। এরপরে ডেসক্রিপশনে আপনার মতো আপনি লিখে দিতে হবে কোন কোন বিষয়ের উপরে বা কোন কোন বিষয়ে আপনি ট্রাভেল ব্লগস করতেছেন, সেই বিষয়গুলো এখানে লিখে দেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন ট্রাভেল ব্লগের জন্য কভার ইমেজ একটা অপশন রয়েছে, ইউ ক্যান স্কিপ দিস। আপনি চাইলেই কিন্তু এটা স্কিপ করতে পারবেন। এটাতে যদি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওর কভারটা এখানে থেকে যাবে। তো আমি কভারটা পরে অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। এরপরে নেক্সট অপশন যেটা রয়েছে, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অ্যাড ভিডিওস ফ্রম লাইব্রেরি, আপনি চাইলেই আপনার ভিডিওগুলো থেকে এখানে টিক করে করে আপনার প্লেলিস্টে কিন্তু অ্যাড করতে পারবেন, এবং সেটা অ্যাড করার পরে পাবলিশ করতে পারবেন। এবং আপনি যদি এই প্লেলিস্টটার কোনো ভিডিও না থাকে আপনার আপলোড করা, তাহলে আপনি নতুন ভিডিও আপলোড করে সেখানে অ্যাড করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি সেভ অ্যাজ ড্রাফট অপশনে ক্লিক করতে পারেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলে এখানে দেখেন প্লেলিস্টটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু পাবলিশড হয় নাই। আমি প্লেলিস্টের উপরে ক্লিক করতেছি। এই যে দেখুন প্লেলিস্টটা কিন্তু ড্রাফটে রয়েছে, এটা কিন্তু পাবলিক দেখাচ্ছে না, ঠিক আছে। তো আপনি ভিডিও অ্যাড করা ছাড়াই এটা কিন্তু এখান থেকে এসে তারপরে আবার পাবলিশে প্রেস করলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। এবার দেখেন পাবলিশ শো করছে। এভাবে সুন্দর করে আপনি কিন্তু যে কোনো আপনার ভিডিও কন্টেন্টের জন্য নতুন নতুন প্লেলিস্ট করতে পারবেন ফেসবুকে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।